লম্বা কথা বলার আজকে সুযোগ নেই। আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন। আমরা কোন মন্দির, কোন উপাসনালয়, কোন সংখ্যালঘু মানুষের দরবারি আমরা ধ্বংস করব না। এই উপজেলার বিভিন্ন সরকারি স্থাপনা যেগুলো আছে, যারা কর্মচারী আছে, কর্মকর্তা আছে, আমরা তাদের সাথে দেখা করেছি, আমরা কথা বলেছি, আপনাদেরকে আমরা সহযোগিতা করব। সুতরাং আমরা কোথাও সন্ত্রাসী উস্কানিমূলক কোনো কাজ আমরা করব না। চূড়ান্ত বিজয়ের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী দল উখিয়া উপজেলা শাখার সম্মানিত বিপ্লবী সভাপতি উখিয়া উপজেলার চৌধুরী। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই, দরুদ জানাই। মহান এই পৃথিবী যার জন্য সৃষ্টি হয়েছে, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। হাজার হাজার ছাত্র যারা শহীদ হয়েছেন এই শুভ বিজয়ের জন্য, সেই সব শহীদ ছাত্রদের প্রতি প্রিয় ভাইয়েরা, বক্তব্য বেশি দেব না। বক্তব্য যারা দিয়েছেন অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন, এবং আমাদের জেলার অভিভাবক যিনি কক্সবাজার জেলাকে বর্তমানে পরিচালনা করছেন ডিসিএসপি কে নিয়ে, সেই মুরব্বী শাহজাহান চৌধুরী এখানে উপস্থিত আছেন। উনি আমাদেরকে দিক নির্দেশনা বক্তব্য দেবেন। বক্তব্য সরস দিও না, গরম দিও। আর এগুলো তুলে আর এগুলো তুলে তোমারা স্লোগান তোলো। আল্লাহ হাইয়ে 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 বলে হাইয়ে বলে সবাই হাইয়ে শাসাই হাইয়ে শাসি হাইয়ে 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 আল্লাহ হাইয়ে আল্লাহ হাইয়ে আল্লাহ হাইয়ে। বস খাইতো আন্ন দিব বাংলার মানুষ। শেখ হাসিনা ফেটিকুট ফেলা দুধ দিয়ে আর বাকি তো আছে মন্টু চৌধুরী আর জাহাঙ্গীর চৌধুরী। এ তিন নয় উকিয়া দেখনা পর খাও ইতারা ইয়াবার শ্বাস করছে। আর সামনে বড় ডটার বিল্ডিং দেখি রাইয়া এই বিল্ডিং কিভাবে খার বন্ধ করছে ইনসান দিব আয়ার বন্ধন আওয়ামী লীগ সিরিয়তরল্লায় খবর দিয়া গিয়ে ইতারার অপকর্মের কারণে, ইতারার দুর্নীতির কারণে, ইতারার চাঁদাবাজির কারণে, ইতারার লুটপাটের কারণে, ইতারা সরকারের টিয়া আত্মসাতের কারণে হাতে তো আশ্চর্য লাগে। এই যে আব্দুর রহমান বদি দুর্নীতি করিয়ে রে এই আওয়ামী লীগের আমলত দুদকের মামলা খাই ওরে 3 বছরের সাজা দিয়ে জানো ওরা। তাহলে আব্দুর রহমান বদি সাজাপ্রাপ্ত আসামি তো, সাজাপ্রাপ্ত আসামি। হায়া সরমি তো আপনি নাই, হায়া সরম কলিকের আই বেচনে নেয়। হ্যাঁ আর ভাই জাহাঙ্গীর চৌধুরী বলছে 10 মেট্রিক টন সই চুরি করে লই যাতে ইসার ট্রাকের তুলি তারা মূল্যায়ন
বললে একবারে ওই মতো আর তোরা যদি তখন সব আওয়ামী লীগের আমল আওয়ামী লীগের তদন্ত করে ওর বিরুদ্ধে মামলা দিচ্ছে দুর্নীতির মামলা এখন সাক্ষী সবের ফাঁসি সুরের ফাঁসি পাইবো তো দিন কিন্তু কি আর নাই মনে হতো কেমন পরে আর আসি এলাকায় বললেন তারা ব্লক থেকে দাদার দিন বিনোদন না রয়েছে মোদী দিবা সেই বেড়েছে দেখি কলেজ স্কুল আছে মরিচা পর্যন্ত সভাপতি করি মুখে ফ্রাঞ্চাইজ নাই মুখে শিক্ষিত মানুষ নাই আর মুখে ডিগ্রি কলেজ সিনিয়র শাহজাহান চৌধুরীর প্রতিষ্ঠা হচ্ছে এই যে হল শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু আর প্রতিষ্ঠান এই যে কারেন্ট দেখো ইলেকট্রিসিটি দেখো এটা যে মোবাইল দেখো এটা যে টেলিফোন দেখো ইন্ডিয়া মানে ই বলে মোদী ইন্ডিয়া দেখ মোদী তো তখন শাহজাহান চৌধুরী জুতো বলছো নাকি নয় 96 মেজর শাহজাহান চৌধুরীর নমিনেশন নদী মোদীর নমিনেশন দিল পেয়ার হয়ে যাবে তার অন্য হনবারি দিল নমিনেশন বিএনপি দিলে পরে শাহজাহান চৌধুরী কিন্তু খারাপ ধান মূল্য আর জুতা বইতে পাইতে কিছু দেখতে পারে আর ফেল দিল দেখা যায় আবার শাহজাহান চৌধুরী নমিনেশন করা থাকল এটা আগে গেলাম বই তুষার ওই উত্তরে কিছু শাহজাহান চৌধুরী কিন্তু দুর্নানি আছে এবার সার্ভে হয়ে এমপি আর থেকে মনে হয় এমপিও তরফ জেলা পরিষদ তরফ উপজেলা তরফ ইউনিয়নের তরফ হারি বেকিং তরফ ওরা ফেরত নগর সত্যি ইজরা তো নগরে ইজরা খাইতে খাইতে ডলার ভরি করে অলিগেরা এর বরাবর খায় আর ওই যে আরে মারিবেল্লা বলি এর সাতক্ষীরার দিন তারপরে নারায়ণগঞ্জ গজদ্দিন 100, 200, 150 পর্যন্ত রে বানিয়ে রে এই জার্মনে ইয়াবা দ্বারা ইয়াবার গোষ্ঠী বৈদ্য যারা মিলিয়ে নিজেরই আগে শহরের মানুষ বলা আছে বাড়ি বেলা করতে আরে ক্রস ফায়ার করি বেলা ইলো আল্লাহ আরে মাসে বেলাই রাখে আল্লাহ মারে কে আজ তুই কয়েক বছর দেশের বাইরে গেলাম আছে ইয়ার আগে তো বহুদিন জেল হারিলাম মন্দির বলে খকসদর দেখতাম রামু বেগদিন বিভিন্ন সারা জেলা মাইজ মন্দির ভেঙে ইন বলে ভেঙে না দিন আগে আয় বলে ক্যাম্পতি 10 ট্রাক রোহিঙ্গা আরসার বলে বাইরে রয়ে রে খকসদর জায়গায় কেন খান করছি বিএনপির অফিস ব্যাংকেও এই জাহাঙ্গীর তথ্য পেয়ে বিএনপির অফিস করে দেওয়া বলিব আওয়ামী লীগ আসলে এই সত্য পরিযোগ হই আওয়ামী লীগের যুগ শেষ ছাত্র জনতার বাংলাদেশ নগর বাংলাদেশ জাতীয়তাবাদন বাংলাদেশ ছাত্র জনতার সাবাস আপনাদেরকে ফেরত জানিয়ে আমি সবাইকে শান্ত রাখার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম এনজিওকে বলছি উকিয়া এখন আমাদের নির্দেশে চলবে সকল চাকরি আমার স্থানীয় ছাত্রদের যারা শিক্ষিত তাদের দিতে আবার যুদ্ধ করব ঘেরাও করব আন্দোলন করে যাবো আমার ছেলেরা না খেয়ে থাকবে তোমরা বহুরা সিরাজগঞ্জ গোপালগঞ্জ থেকে এনে সারাসারিকে চাকরি দিবা এই যুগে উকিয়া প্রবেশ করতে দেওয়া হবে না এই উকিয়া বর্তমানে ছাত্র জনতায় পরিচালিত করছে স্মরণ করে রাখবা সবাইকে ধন্যবাদ সবাইকে মুবারকবাদ উকিয়া শান্তি থাকবে শান্তি রাখবেন আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি আমরা
বাজে কথা লোকাল প্রশাসনের হতে চাই শেখ হাসিনার সেটা প্রশাসন কাজেই ওনারা সতর্কভাবে থাকবেন আমরা প্রশাসনের সাহায্য করতে চাই বাজে কথা ওনারা আর লোকাল স্থানীয় উকিয়া প্রশাসনের আরো অনুরোধ করছেন আর জমাত বিএনপি ওনারা সাহায্য করতে চাই সহযোগিতা করতে চাই শান্তি শৃঙ্খলা রক্ষার লাই এবং আইন প্রয়োগকারী সংস্থার আরো সাহায্য করছেন যাতে অনেক সমস্যা কিন্তু যারা এটা অপকর্ম করিব বিএনপি অগ্নিসংঘে এটা লুটপাট করছে ইন্টার বিচার অনুরোধ করা করিব আর কোনো আদালত বই মারা নুর আলম সদর কি পুষণ করছিল তার বিল্ডিং এর মা দিলা তোরা এই জাহাঙ্গীর তোরা বধুতরা একটা বিল্ডিং আরো নাই আপনার আরো আছে নবাঙ্গে নুর আলম সদরের বিল্ডিং এ বাদ দিবেন যাই হোক অনারারে সিরাজ সদরের লুটপাট করছে আমি আর বক্তব্য বেশি রাখতে চাই এখন কিছুক্ষণ পরে আজান দিব অনারার ধন্যবাদ স্বতঃস্ফূর্তভাবে আসছেন সতর্কতা আইবেন এবং আইন শৃঙ্খলা রক্ষা করিবেন এবং জবাব বিএনপির পথ পাইবেন এখন আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক চারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বিসমিল্লাহির রহমানির রহিম ইনশাআল্লাহ সবাই থাকবেন কেউ ভয় পাবেন না তারাই ভয় পাবে এখন কি আমাদের ভয় পাওয়ার সময় এখন তারা ভয় পাবে আমরা কেন ভয় পাবো তারাই ভয় পাবে তারাই ভালোটা দেখছে আমরা কি দেখবো দেখতে পারলাম না তারাও দেখতে পারবে তারাও দেখতে পারবে এখান থেকে এমন সাহস নাই এখানে এসে কিছু করার বাইরে আমার খুদা হাফেজ সকলকে আমরা শেষ করে দিলাম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সবাই শক্ত হয়ে থাকে কিছু করতে পারবে আল্লাহ আছে আমাদের সাথে আল্লাহ আছে আমাদের সাথে আজকে সবাই আমরা একসাথে
তারা ক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে একটা হাইওয়ানের শাসন থেকে মুক্ত করেছে। সকলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, সকলে তওবা করবেন, সকলে মিলে আল্লাহর কাছে আরো শুকরিয়া আদায় করে শান্তি প্রতিষ্ঠা হওয়ার জন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেকে আপনাদের এখানে অনেক বক্তব্য দিয়েছে। আজকের একমাত্র বক্তব্যের বিষয় হচ্ছে এই ছাত্র যুবক এবং জনতার বিজয়। এটা সমগ্র আমরা সকল দল তাদেরকে সমর্থন দিয়েছি এবং সকল রাষ্ট্রের কর্মচারীরা সমর্থন দিয়েছে, সেনাবাহিনী সমর্থন দিয়েছে এবং প্রশাসন সমর্থন দিয়েছে। এখন এখানে একটি সরকার গঠিত হবে, এখানে সুন্দর করে আইন প্রতিষ্ঠা করার জন্য সেনাবাহিনী পুলিশ কাজ করবে। সকলেই আপনারা মিলে তাদেরকে শান্তি প্রতিষ্ঠার জন্য সাহায্য করবেন। কোন জায়গায় কেউ লুটপাট করবেন সেটা বরদাস্ত করা হবে না আমাদের পক্ষ থেকে। এবং সকলকে আমরা বলছি, সরকারি কোন স্থাপনায় কোন রকমের কিছু আপনার দর্শাত্ম কিছু করা যাবে না। ওই সরকার সেগুলি এখন থেকে আজকে যখন আবার নতুন সরকার হবে সেই সরকারের অধীনে আসবে। সুতরাং কোন জায়গায় কোনদিন কোন সরকারি সম্পদ নষ্ট করবেন না। সকলকে আপনারা যথাযথ তাদের সরকার আওয়ামী লীগের দুষ্কর্মের ফল আপনারা দেখছেন না। এখন শেখ হাসিনা এমন একটি কুলাঙ্গার মেয়ে যে তার বাপকে পর্যন্ত আজকে গালি শোনাচ্ছেন। তার এমন শাসন, সারা বাংলাদেশের মানুষ তার বাপকে পর্যন্ত আজকে গালি দিচ্ছেন। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, কি বুঝবেন, এমন সুন্দরভাবে চলবেন যাতে লোকেরা ভালো বলে। আজকে দেখেন ওই যে শাহজালাল বলেছে এখানে কয়েকটি 12 টন গমের জন্য একজন চেয়ারম্যান জাহাঙ্গীর মামলা খেয়েছে দুটোকে। এর যে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। রাজাবাড়ি ইউনিয়নের এই সর্বপ্রথম ওই চেয়ারম্যান একটা দুদক পেশ করতেছে, তার শাস্তি হবে 7 বছর, তার 7 বছর জেল হবে। এই জাহাঙ্গীরের এই কেস আমরা ফলো আপ করবো। সে এখানে দাঁড়িয়ে মানুষকে দৌড়ায়। বন্ধু, আমি প্রশাসনকে অনুরোধ করবো, আগামী কালকে সে যত প্রকারের বন্দুক দিয়ে এখানে মানুষকে ধমক দিয়েছে তার লাইসেন্স সিজ করতে আপনারা বাধ্য থাকবেন, যাতে জনগণের জীবন রক্ষা হয়। সে কোথার থেকে এসেছে, কিভাবে তাকে বন্দুক দেওয়া হলো? একটা এরকম দৈরস্মার্কা মানুষকে গুলি করে। সুতরাং আমি এটা সিজ করাবো যদি আল্লাহ বাঁচা থাকে আমাকে। এরকম দায়িত্বহীন মানুষের কাছে বন্দুক থাকা উচিত নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন আজকে খালেদা জিয়া জেলে, আপনার তারেক জিয়া কোথায়? বিদেশে দেশান্তর হয়েছে। এখন দেখেন আমরা 15-20 বছর যাবৎ কিছু করতে পারছি না। আমি বারবার একটা কথা বলতাম, আমরা পারবো না, এই মেয়েকে পারবে আল্লাহ সমলার বিচারে বাইরে। দেখেন অনেকে বিশ্বাস করে নাই, আমাদের বিএনপির ভিতরেও কি বলে যে এটা পারবে না শাহজাহান চৌধুরী। কিন্তু আমি বারবার বলতাম আল্লাহর ধরা থেকে শেখ হাসিনা রক্ষা পাবে না। শেখ হাসিনা টের পায় নাই কিভাবে তাকে বলে যেতে হবে, বলে কিভাবে গেছে। আজকে দেখেন, আমি সেজন্য বলছি আওয়ামী লীগের নেতা কর্মী ভাইদের, যুবকদেরকে এমন কাজ করেছেন যেটা জবাব দিতে হবে। সেই জবাব ইনশাআল্লাহ উকিয়ার মাটিতে আল্লাহর কসম আমরা নেব। কোথায় কি করে যেখানে মানুষকে ক্ষতি করেছেন সেটার উত্তর দিতে হবে, সেটার জবাব তোমাকে পেতে হবে। দায়িত্ববান যারা তাদেরকে রেহাই দেওয়া হবে না, কিন্তু আপনাদেরকে শান্তিতে থাকতে হবে।
আপনাদেরকে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এই উকিয়া আমার উকিয়া, আমি এখানে হাফ প্যান্ট পরা এই স্কুলে লেখাপড়া করেছি, এই প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি। আজকে 19 বছর আমি এই উকিয়াতে আসে বসতে পারিনি। কোথায় গেছো তোমরা আওয়ামী লীগ? কোথায় গেছো জাহাঙ্গীর? কোথায় গেছো মন্টু? কোথায় আব্দুর রহমান বদি? কোথায় আরেকজন কোথায়? আমার ভাই সিরাজের দোকানে এসে এসে কয়েকটা গুন্ডা লাগাই দিয়ে ডাকাতি করা যারা আওয়ামী লীগের আর কোনো কাজ আছে? ইয়াবা পাচারে সাহায্য করা, খারাপ কর্মীদেরকে থানা থেকে দেওয়া, এগুলি কিচ্ছু নাই।